হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের একটা দারুণ জায়গাতে নিয়ে যাচ্ছি। চলো একটা গাছ দেখাবো তোমাদের। এই যে দেখো, এটা হলো সেই বিখ্যাত গাছ, যে গাছটা দেখাতে তোমাদের নিয়ে এসেছি। এই যে দেখো গাছটা, দুর্দান্ত বিশাল গাছ। এটা হচ্ছে শিমুল গাছ। শিমুল তলায় রয়েছে এই গাছটা। অসংখ্য ফুল গাছে দেখো, এত সুন্দর লাগছে, দারুণ দর্শনীয় এই গাছটা। অনেকেই এখান থেকে ভিডিও সংগ্রহ করছেন। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে ভাইরাল হচ্ছে এই গাছের ভিডিও। এই যে দেখো, দূর থেকে গাছের দৃশ্যটা দেখো, শতবর্ষ পুরনো এই গাছটা। এখানে মোট 3টে গাছ ছিল, 3টে শিমুল গাছ ছিল। ভাঙনের ফলে দুটো গাছ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন শুধু রয়েছে একটা গাছ। এখানে গাছের নিচে দেখো ফুল পড়ে রয়েছে, অসংখ্য ফুল রয়েছে এখানে। এই যে দেখো ফুলগুলো। আর এটা গবাদি পশুর চারণভূমিও। শিমুলের ফুলগুলোকে কিভাবে খাচ্ছে দেখো গবাদি পশুগুলো। এই যে দেখো চারপাশটা এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না। এখানে নদী, বরাক নদী, এখানে বাঁক নিয়ে ওইদিকে চলে গেছে। এই যে দেখো, দুর্দান্ত জায়গাটা। এই যে দেখো বরাক নদী, এখানে এই জায়গাটাতে এসে এখানে বাঁক নিয়ে ওইদিকে চলে গেছে বরাক নদী। এখানে সামনে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এই জায়গাটা, এখানে বরাক নদী, আর ওদিকে হচ্ছে মধুরা নদী। মধুরা নদী এসে বরাকের সঙ্গে এই জায়গাটাতে মিশেছে। এই যে দেখো, অসাধারণ সুন্দর জায়গা দেখো। এই স্থানটা ক্রমশ ভাঙনের মুখে, ক্রমশ ভাঙন চলছে এই এলাকাটাতে। দেখো এখানে ভাঙন, অনেকটা ভাঙন হয়েছে, নদীর গর্ভে চলে গেছে অসংখ্য জায়গা। এই যে দেখো, এখানে দেখো মধুরা নদীর কাছেই অনেক কাঠ সংগ্রহ করে রেখেছেন, জ্বালানি কাঠ নদীতে ভেসে এসেছিল। এই গাছগুলোকে সংগ্রহ করে রেখেছেন মানুষ। মধুরা নদীর কাছে এভাবেই অসংখ্য গাছ রয়েছে দেখো, অসংখ্য গাছ। বর্ষার সময় যখন নদীর জল ভরে ওঠে, তখন এভাবেই অসংখ্য গাছ ভেসে আসে নদীর জলে। সেই গাছগুলোকে সংগ্রহ করে রাখেন মানুষ, জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয় এই গাছগুলোকে। এখানে দেখো মধুরা নদীর উপর একটা সেতুর কাজ চলছে। এই সেতুটার কাজ সম্পূর্ণ হয়ে গেলে ওইদিকে দুধপাতিল আর ওইদিকে করাতিগ্রাম, দুধপাতিল এবং করাতিগ্রামকে জুড়ে দেবে এই সেতুটা। এখানকার মানুষ অনায়াসে দুধপাতিলে খুব তাড়াতাড়ি যেতে পারবেন, আর দুধপাতিলের মানুষও খুব তাড়াতাড়ি এই করাতিগ্রাম হয়ে শিলচর শহরে ঢুকে যেতে পারবেন। করাতিগ্রামের রাস্তাটা সামনে তোমাদের দেখাবো আমি। বন্ধুরা, তোমরা যারা এখনও এখানে আসোনি, এই শিমুল গাছের ভিডিও সংগ্রহ করতে পারোনি, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি। অসম্ভব সুন্দর গাছ এটা। তোমরা চাইলে এই গাছের ফুটেজ সংগ্রহ করতে পারো, নিজেদের ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক পেজে আপলোড করতে পারো। এই যে হলো সেই রাস্তাটা, করাতিগ্রামের রাস্তা। আর এই স্থানটার নাম হচ্ছে শিমুলতলা। শিলচর শহর থেকে তোমরা যারা আসবে, তারা বরাক সেতু পেরিয়ে বাঁদিকে চলে আসবে। এই রাস্তাটা এদিকে চলে গেছে সোজা, কিন্তু আমাদের গন্তব্য এদিকে নয়। আমরা যাব শিমুলতলার এই পয়েন্টটাতে এসে। এই যে দেখো, এখানে শনি মন্দির রয়েছে। এই শনি মন্দিরের উল্টো দিকে এখানে রাস্তা চলে গেছে ভেতরে। এখানেই রয়েছে সেই বিখ্যাত শিমুল গাছটা, যে গাছটা তোমাদের দেখাতে আজ এখানে নিয়ে এসেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।